বরকতময় রজব মাস শুরু হয়ে গেছে। এই ফজিলতপূর্ণ মাসে 3টি সূরা পড়ুন, 3টি সূরার আমল এই রজব মাসে জারি করে দিন। আল্লাহ পাক কপাল খুলে দিবেন, আল্লাহ তাআলা রিজিক প্রশস্ত করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিপদ, দুঃখ, যন্ত্রণা সব দূর করে দিবেন। আপনার জীবনে সফলতা আসবে ইনশাআল্লাহ। এই রজব মাসের শুরু থেকে যদি এই 3টি সূরার আমল যদি করতে পারেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, বিশেষ করে আমার সম্মানিতা মহিলা মা বোনদেরকে বলছি, আপনারা তো বেশি বেশি আমল করতে পছন্দ করেন। অনেক মা বোনেরা আছেন যে অপেক্ষায় থাকেন কখন রোজা দিনগুলো আসবে, কখন নফল রোজা, কোন দিনটি ফজিলতপূর্ণ, এই বিষয়গুলা জেনে শুনে আপনারা আমল করতে পছন্দ করেন। এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, রজব মাসের চাঁদ উঠে গেছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে একটি দোয়া বেশি বেশি পড়তেন। দোয়াটি হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই মাসে বেশি বেশি রোজা রাখতে পছন্দ করতেন এবং শাবান মাসেও তিনি রোজা রাখতে পছন্দ করতেন, কারণ এই 2 মাস হচ্ছে রমাদান মাসের প্রস্তুতি হিসেবে এই 2 মাস। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, হাদিসের মধ্যে আল্লাহর রসুল বলছেন রজবা শাহরুল্লাহ, রজব মাসটা হলো আল্লাহর মাস। কারণ কি? আল্লাহর মাস তো সবগুলাই, তারপরেও বিশেষভাবে এই মাসটিকে আল্লাহর মাস কেন বললেন? কারণ হলো এই মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন তার আপন দোস্ত হাবিব আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করে মেহমান বানিয়ে 7 আসমান পাড়ি দিয়ে জান্নাত ভ্রমণ করিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দিদার দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেটি আল্লাহ কোরআনের মধ্যে চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা তিনি তো সেই মহান পবিত্রময় সত্তা যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, এবং তার নিদর্শনাবলী ঘুরে ঘুরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে দেখিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এই পবিত্র মাসে 5 ওয়াক্ত ফরজ নামাজ তো অবশ্যই পড়বেন। ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজ, রোজা, ইবাদত বন্দিগি বাড়িয়ে দিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, রোজা সব কিছু বেশি বেশি করে রাখুন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এই রজব মাসে যদি 3টি সূরা যদি পড়তে পারেন কপাল খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সংকীর্ণতা দূর করে দিবেন, রিজিকে প্রশস্ততা দান করবেন, যন্ত্রণা দুঃখ সব দূর করে দিবেন, শান্তি সুখ দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রচুর পরিমাণ রিজিকের ব্যবস্থা করে দিবেন। যাদের কঠিন রোগ আছে তারাও ইনশাআল্লাহ সুস্থ হবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, 1 নাম্বার যে সূরাটি পড়বেন প্রতিদিন মাগরিবের নামাজের পরে কোরআনুল কারীমের সূরাতুল ওয়াকিয়া অবশ্যই তেলাওয়াত করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাআতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া। এই সূরাটি হচ্ছে সূরাতুল ওয়াকিয়া। এই সূরা পড়লে কি হবে? হাদিসটি শুনুন। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পূর্ব মুহূর্তে খলিফাতুল মুসলিমিন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু আসলেন। আয়েশা বললেন আলী, আয়েশা ডাকে ডেকে বললেন আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডেকে ডেকে বললেন, হে ভাই আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনি
অবস্থা বেশি ভালো না, আমি আমার বাইতুল মাল থেকে কিছু সম্পদ আপনার সন্তানদেরকে দিতে চাই। বাইতুল মাল থেকে এই কিছু সম্পদ আপনার সন্তানদেরকে দিতে চাই, আপনার ইন্তেকালের পরে যেন আপনার সন্তানেরা যেন রিজিকের অভাবে তারা যেন কষ্ট যেন না পায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ভাই শুনুন, নবীজি বলছেন প্রতি সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে যে ব্যক্তি সূরা ওয়াকিয়া পড়বে তার ঘরে কখনো অভাব হবে না, তার সংসারে কখনো অভাব অনটন থাকবে না। আমি আমার সন্তানদেরকে কোরআনুল কারীমের সূরাতুল ওয়াকিয়া তাদেরকে শিখিয়ে গেছি, তারা প্রতিদিন মাগরিবের পরে যদি আমলটি করে তাদের কখনোই অভাব অনটন তাদেরকে গ্রাস করবে না, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য রিজিক আসবে। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, দ্বিতীয় নাম্বার যে সূরাটি পড়বেন এশারের নামাজের পরে 30 আয়াত বিশিষ্ট সূরাতুল মুলুক তেলাওয়াত করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। কোরআনুল কারীমের 29 নম্বর পারার প্রথম নম্বর সূরা সূরাতুল মুলুক। এই সূরাটি যদি আপনি আশার নামাজের পরে যদি পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটিকে কবরে আপনার বন্ধু হিসেবে পাশে থাকবে। এই সূরাতুল মুলুক কবরে আপনার পাশে সাথী বন্ধু হয়ে থাকবে। কবরে যখন আপনার মা বাবা আত্মীয় স্বজন কেউ থাকবে না, টাকা পয়সা কেউ থাকবে না, আপনি আশার নামাজের পরে সূরাতুল মুলুক তেলাওয়াত করার কারণে এটা কবরে আপনার বন্ধু হয়ে থাকবে। শুধু তাই নয়, হাসরের ময়দানে সূরাতুল মুলুক আল্লাহর কাছে আপনাকে নিয়ে যাবেন, গিয়ে আপনার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন আর আল্লাহর জান্নাতে সূরা মুলুক আপনাকে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আরও বহু ফজিলত রয়েছে সূরাতুল মুলুকের, এজন্য প্রতি রাতে আশারের পরে সূরাতুল মুলুক তেলাওয়াত করবেন। 3 নম্বরে যে সূরাটি পড়বেন সেই সূরার নাম হলো সূরাতুল ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি যদি সূরা ইখলাস যদি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাস একবার পাঠ করার কারণে কোরআনের 10 পারা পড়ার নেকি আমলনামার মধ্যে দিয়ে দিবেন। 2 বার পড়লে 20 পারার নেকি পাবেন। 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি আপনি পেয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পাঠ করবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে বিল্ডিং বরাদ্দ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। যখনই অবসর থাকবেন 10 বার করে এই সূরাতুল ইখলাস পড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইলের সাথে বসে বসে কথোপকথন চলছে, কথা বলতেছেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহর রাসূল রাস্তা দিয়ে যেই একজন লোক যাচ্ছে, সে কি আপনার সাহাবী আবু যর নাকি? আল্লাহর নবী তাকিয়ে দেখেন, হ্যাঁ এটা আবু যর। জিবরাইলকে বলে দিলেন এটা আবু যর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল ডেকে বলেন, ওগো আল্লাহর নবী, এ আবু যরকে আমি ভালোবাসি। নবীজি বললেন, কেন? এবার জিবরাইল বললেন, শুধু আমি ভালোবাসি না, আসমানের সকল ফেরেশতারা ভালোবাসে। শুধুমাত্র আসমানের সকল ফেরেশতারা ভালোবাসে না,
আল্লাহ রব্বুল আলামিন নিজে আবু যরকে ভালোবাসেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কারণটি কি জানতে চাইলেন? তখন জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, কারণ হলো সূরাতুল ইখলাস বেশি বেশি সে পাঠ করে, এজন্য আল্লাহ ফেরেশতারা সবাই তাকে ভালোবাসে। একজন সাহাবী দরিদ্রতার অভিযোগ আল্লাহর রসুলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দরিদ্রতায় গ্রাস করে ফেলেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর রসুল বললেন, তুমি সূরাতুল ইখলাস বেশি বেশি করে পাঠ করো। সাহাবী বাড়িতে গিয়ে সূরা ইখলাসের আমল শুরু করে দিলেন। কিছুদিন পরে রাস্তার মধ্যে আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ হলো। সাহাবী ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা মতো সূরা ইখলাস পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে ধন দৌলত দান করেছেন যা আমি কখনোই কল্পনাও করি নাই। এজন্যই রজব মাস পবিত্র বরকতময় পূর্ণ মাসে এই 3টি সূরা পড়ুন, নফল নামাজ পড়ুন, জিকির আজকার করুন, নফল রোজা বেশি বেশি পরিমাণে রাখুন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে আমলগুলা করার তৌফিক দান করুন।